পাটনের ভিডিওতে আমি ঘুগনিতে জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। এবার ফোড়ন দিতে হবে। আগেই বলেছিলাম যে মশলাটা তৈরি করে রাখা আছে, তো কি মশলা দিয়েছি সেটাই দেখে নিন। একদম কম মশলায় কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো কিছু পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। একটু তেলের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগবে। তো তেলের ভিতর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন, আর তারপরে দিয়ে দিলাম আদা, রসুন আর গোটা জিরে একসাথে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। সেটা দেওয়ার পর দিয়ে দিলাম বড় সাইজের একটা কুচি করে রাখা টমেটো। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। অবশ্যই লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। যদি শুকনো শুকনো মনে হয় এর ভিতরে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন ঠিক এরকমভাবে তেল ছেড়ে যাবে মশলা থেকে, তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এটা ঘুগনির ভিতর দেওয়ার জন্য একদম পারফেক্ট আছে। তো আবারও শর্ট ভিডিও, যেহেতু আমি পার্ট 2তেও কমপ্লিট করতে পারলাম না, তো পার্ট 3 আমি করেছি, সেটা আপনারা অবশ্যই একবার দেখে নিন।